এইচএস কিন্তু প্রায় চলেই এলো। তো এবার আগের বছর আমি যেরকমভাবে তোদের দাদা দিদিদের পাশে ছিলাম এইচএসের সময়, আমি এবারেও তোদের পাশে সেইভাবে থাকার চেষ্টা করছি। তো দেখ, গত ভিডিওটায় এবিটি এর টেস্ট পেপারের মানে জীববিদ্যার যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো আমি সমাধান করেছিলাম। এটা সেই ভিডিওরই সেকেন্ড পার্ট। তো প্রথমেই আমরা চলে আসবো আজকের যেটা পেজ, সেটা হচ্ছে এসসি 128। এর আগের পর্যন্ত আমাদের করা হয়ে গেছে। এসসি 128-এর 7-এর প্রশ্নটা দেখ। আমরা শুধুমাত্র গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি, এগুলো কিন্তু আসতেই পারে। 12টি মাইক্রোস্পোর মাতৃকোষ থেকে কতগুলি পুংগ্যামেট তৈরি হবে? এটা খুব সোজা। এটা দেখ, এটা কিন্তু একটা খুব ট্রিকি প্রশ্ন। অনেকে 48টা করে দেবে, 12×4 = 48 ভেবে, কিন্তু দেখ তোকে পুংগ্যামেট বলেছে, কারণ মাইক্রোস্পোর মাতৃকোষ থেকে পরাগরেণু 48টা হলেও প্রত্যেকটা থেকে দুটো করে তোরা জানিস যে পুংগ্যামেট তৈরি হয়। তার মানে 48 দুগুণে 96, তাহলে টোটাল উত্তর হবে 7-এরটার উত্তর হবে অপশন ডি, 96টা। এরপর চলে আসবো এই চ্যাপ্টারে 27-এর একটা প্রশ্ন আছে। 27-এর প্রশ্নটা দেখ। এখানে একটা পেডিগ্রি দেওয়া আছে। আমি পেডিগ্রি আমার ব্যাচে করিয়েছি, ছাত্রছাত্রীদের করিয়েছি, একদম কিভাবে শর্টে মনে রাখবি সেসব ট্রিক্সও আমি শিখিয়েছি। না জানলে তোরা কমেন্ট করবি, আমি সেটা বলে দেবো। এই ভিডিওটার নিচে কমেন্ট কর। নিচের পেডিগ্রি বিশ্লেষণে একটি পরিবারে হিমোফিলিয়া দেখানো হয়েছে, পি ব্যক্তির জিনোটাইপ কি হবে? দেখ, পি ব্যক্তির জিনোটাইপ কি হবে? তুই খুব সিম্পল ব্যাপার, এটা পরিষ্কার দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এই চিহ্নটা মানে হচ্ছে কনসাংগুইনিয়াস ম্যারেজ, তুই জানিস এটা মানে নিকট আত্মীয়ের মধ্যে বিবাহ। তো এখানে দেখ, পি ব্যক্তিটা তুই যদি একটু ভালো করে খেয়াল করিস, এটা উত্তর হবে অপশন বি, মানে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচই হতে হবে। কারণ এ হচ্ছে মানে এই পি, এ মা, এ হচ্ছে তো বাহক। তাহলে এখানকার যে অপশনগুলো আছে, যদি ধর এটা হতো তাহলে মা আক্রান্ত হয়ে যেত, এটা হবে না। আর এটা তো ছেলেদের, এটাও হবে না। এটা হলে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যেত, সম্পূর্ণ স্বাভাবিক হলে এর পরের জেনারেশন আবার আক্রান্ত আসতো না। তাহলে সেক্ষেত্রে একমাত্র এই অপশন বিটা, 27-এর ক্ষেত্রে অপশন বিটাই পাওয়া যাচ্ছে, এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, যেটা হচ্ছে পি ব্যক্তির জিনোটাইপ। এরপর 28-এ একটা প্রশ্ন আছে যে এইটার মধ্যে একটা পলিজেনিক ক্রস হলে অপত্যদের ফিনোটাইপিক অনুপাত হয় এত। এবার এক্সগুলোর মান কত, এটা একটু তোকে মনে রাখতে হবে। আমি আমার ব্যাচে করানোর সময়গুলো করিয়েছিলাম। তো 28-এর ক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে 15, মানে দুটো ক্ষেত্রেই, মানে 1, 6, 15, 20, 15, 6, 1, 15, অপশন এটা উত্তর হয়ে যাবে। এরপর চলে আসবো 33-তে একটা প্রশ্ন আছে। দেখ, কোনো হার্ডউইনবার্গ পপুলেশানে প্রকট ও প্রচ্ছন্ন তোকে বলে দিয়েছে 0.6 ও 0.4, হেট্রোজাইগাসের ফ্রিকোয়েন্সির মান কত হবে? এটা উত্তর হবে, দেখ অনেকে কিন্তু 4×6 = 24 করে দেয়, কিন্তু সবসময় এটার উত্তর হবে 2PQ, মানে 4×6 = 24 × 2, মানে 0.48 উত্তর হবে এটা কিন্তু। এরপর চলে আসবো আমরা এসসি 142 পাতায়। আমরা চলে আসবো এসসি 142-এ। দেখ, এখানে 3-এর প্রশ্নটাকে একটু দেখ, অঙ্কের। 100টি পরাগরেণু ও 100টি ইম্মাণু উৎপন্ন করতে পরাগরেণু মাতৃকোষ ও স্ত্রীরেণু মাতৃকোষ প্রয়োজন হয় যথাক্রমে কটা? এখানে তোর উত্তর হবে 25 আর 100। কারণ জানিস যে আমরা 25টা পরাগরেণু মাতৃকোষ থেকে 4টে করে পরাগরেণু তৈরি হবে, মানে 25টারে 100। আর কিন্তু স্ত্রীরেণু মাতৃকোষ থেকে 3টে নষ্ট হয়ে যায়, একটা থাকে, তাহলে 100টা থেকে 100ই হবে। তাহলে 3-এরটার উত্তর হবে অপশন সি। এরপর এই পেপারে একটা প্রশ্ন আছে, 16টা প্রশ্ন আছে। দেখ, দ্বিসংকর জননে একটু জনুতে বিশুদ্ধ হোমোজাইগাস জীব আমরা কতগুলো পাবো? এটা অনেকেই তাড়াহুড়ো করে 1-16 করে দেবে, কিন্তু দেখ তোকে এটাও মনে রাখতে হবে যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর দুটোই তো হোমোজাইগাস। তাহলে 2-16 বা 1-8 উত্তর হবে, এটা মাথায় রাখবি। 16টা সি উত্তর হয়ে গেল। এবার 18টা দেখ, মানুষের যুক্ত কানের লতির ক্ষেত্রে কোনটি সঠিক? যুক্ত কানের লতির ক্ষেত্রে কোনটা সঠিক? এখানে 18টা উত্তর হবে পিতামাতা হেটেরোজাইগাস প্রকৃতির। এটা দেখেই বোঝা যাচ্ছে, পেডিগ্রিটা দেখলেও খুব সহজে বোঝা যাচ্ছে। 20 প্রশ্নটা দেখ, এখানে এই জিনোটাইপযুক্ত জীবটি গ্যামেট গঠনকালে সম্ভাব্য কত রকমের গ্যামেট উৎপন্ন করবে? 1, 2, 3, 4, 5, 2⁵, মানে 32। এখানে টাইপিং মিস্টেক আছে, এখানে এরকম অপশন নেই। ঠিক আছে, যতগুলো তোর হচ্ছে বড় হাত ছোট হাত মিশে থাকবে 2⁵ তত হবে, এটা এইভাবে মনে রাখবি। তো এটা টাইপিং এরর আছে। এরপর আমরা চলে আসবো এসসি 171। এসসি 171-এ আমরা এবার চলে আসবো। এসসি 171-এ দেখ, এসসি 171-এর প্রশ্নটা, এখানে আমরা চলে আসব। এখানে একটাই মাত্র প্রশ্ন দেওয়া আছে, 23-এরটা দেখ। একটি ডিএনএ অণুতে এইরকম প্রশ্ন কিন্তু প্রায়ই আসছে। একটি ডিএনএ অণুতে সাইটোসিনের পরিমাণ 18% হলে অ্যাডেনিনের শতকরা পরিমাণ কত হবে? দেখ, জিসি মানে সাইটোসিন 18 মানে গুয়ানিনও 18, তাহলে অ্যাডেনিন কত হবে? 100 - 36 তুই কর, যেটা হবে সেটাকে তুই 2 দিয়ে ভাগ করে দে, তাহলে তুই দেখতে পাবি
উত্তরটা হবে তোর হচ্ছে যে 32, ঠিক আছে? 32 মানে 64 পড়ে থাকছে, তাহলে 32 64/2, 32 উত্তর হবে। এই পেপারে আর কোনো অঙ্ক নেই। এরপর এসসি 182 পেজ আছে, এই 182 পেজেও কিন্তু কোনো সেভাবে ম্যাথামেটিক্যাল প্রবলেম নেই। তাই আমরা এরপর চলে যাব তোর হচ্ছে যে এসসি 196 চলে যাব। এসসি 196 দেখ, এসসি 142 ক্ষেত্রে এসসি 142 যে প্রশ্নটা ছিল, দেখ এখানেও কিন্তু একটা সেম টাইপের অঙ্ক আছে যেটা এইমাত্র আমি করালাম, আশা করি এটা পারবি, ঠিক আছে? এরপর আমরা চলে যাবো এসসি 196 23 প্রশ্নটা একটা অঙ্ক প্রশ্ন আছে। পেডিগ্রি চারটি হলো অটোজোমাল প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত কানের লতি, পিতামাতার ক্ষেত্রে কোনটি সঠিক? এটা পরিষ্কার ভেরি ভেরি ইজি প্রশ্ন, এটা দেখেই বোঝা যাচ্ছে যেখানে দেখ মাতা হেটেরোজাইগাস, কারণ মা বাহক আর বাবা হোমোজাইগাস প্রচ্ছন্ন, এই জন্য এটাকে দেখ মানে ডার্কেন করা আছে, দেখতেই পাচ্ছিস, পাশে সংকেতটা দেওয়াও আছে, মানে 23-এরটার উত্তর হবে অপশন এ। এরপর চলে আসবো এসসি 232 চলে আসবো আমরা। এসসি 232 চলে আসবো। তোরা কেমন প্রিপারেশন হচ্ছে আমাকে কমেন্ট করে জানা, বা সাজেশানটা কবে কি আনবো, বা সাজেশানটা তোরা আলাদা করে চাস কিনা। আমাদের কোর্সে যারা আছিস তাদেরকে তো মানে পারচেস করতে হবে না, তারা তো তোরা পাবি, কিন্তু বাকিদের ক্ষেত্রে সাজেশান কি তোরা আলাদা করে চাস কিনা, বা নিউট্রিশনের সাজেশান আনবো কিনা, সেগুলো একটু তোরা কমেন্ট করে জানা। তোদের কমেন্টের রেসপন্স দেখে আমি নিউট্রিশন আনবো কি আনবো না সেটা তাহলে ঠিক করব, বা বায়োলজিটাও তোরা একটু জানা আমাকে কমেন্ট করে। এসসি 232 এই পেপারটায় একটাই প্রশ্ন আছে, 17টা দেখ, যদি বি ব্লাড গ্রুপ পুরুষ এ ব্লাড গ্রুপ মহিলাকে বিবাহ করেন, তাদের প্রথম সন্তান বি যুক্ত হয়, বি ব্লাড গ্রুপের হয়, তাহলে সন্তানের জিনোটাইপ কী হবে? এটা খুব সোজা দেখ, বি আর এ, মা মানে বাবা হচ্ছে বি, মা হচ্ছে এ, তার মানে দুজনের ক্ষেত্রেই আইবি আইও হতেই হবে, আইবি আইও হতেই হবে। কারণ কারণ দেখ ছেলে মানে তাদের যে প্রথম সন্তান ছেলে বা মেয়ে, সে হচ্ছে বি ব্লাড গ্রুপের হয়েছে, তাহলে বি মানে হচ্ছে বাবার ক্ষেত্রে তো আর ধর বি অ্যালিলটা নেই, তার মানে নিশ্চয়ই বাবার থেকে ওটা এসছে, আইওটা এসেছে, আর মায়ের থেকে আইবিটা এসেছে, তার মানে আইবিটা মায়ের থেকে আইবিটা বাবার থেকে এসেছে, আর এখানে আইওটা মায়ের থেকে এসেছে, তার মানে আইবি আইও হয়ে গেল, তাহলে 17টার উত্তর হয়ে যাবে তোর অপশন বি। এরপর চলে আসবো এসসি 246 চলে আসবো। এই পেপারটায় দেখ, এই পেপারটার মধ্যে একটা প্রথমের প্রশ্নটা দেখ, বলছে একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38, এই উদ্ভিদের শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? এটা খুব সোজা, পরিষ্কার বুঝতে পারছিস, রেণু মাতৃকোষ মানে 2n সমান 38, মানে হচ্ছে n সমান কত 19, আর শস্য কোষ মানে 3n হবে, তাহলে 19 3 57, তার মানে একেরটার উত্তর হবে অপশন সি 57। এরপর চলে আসবো এই পেপারের একটা দেখ ভালো প্রশ্ন আছে, সেটা হচ্ছে 25 প্রশ্নটা, বলছে এর মধ্যে কোন ক্রসটি লিঙ্কেজের জন্য আদর্শ? এখানে তুই সবসময় মনে রাখবি এই ধরনের ক্রসের ক্ষেত্রে সবসময় যে মানে একদম হোমোজাইগাস, মানে লিঙ্কেজের ক্রসের ক্ষেত্রে হোমোজাইগাস ডমিনেন্টের সাথে হোমোজাইগাস রিসেসিভ ক্রস দিয়ে করলে আমরা পিওর লাইন করতে পারবো, তাহলে এটা দিয়ে সবসময় শুরু করা উচিত লিঙ্কেজের ক্ষেত্রে। তাহলে 25টার উত্তর হবে অপশন বি, ঠিক আছে? 25টার ক্ষেত্রে উত্তর হবে অপশন বি। আর 29 প্রশ্নটায় চলে আসবো। 29 প্রশ্ন দেখতে পাচ্ছিস একই প্রশ্ন, এই নিয়ে আমি তোকে পরপর 3টে পেপারে দেখালাম। একটি ডিএনএতে 27% থাইমিন আছে, ওই ডিএনএতে কত শতাংশ গুয়ানিন আছে? খুব সোজা, মানে এটিজিসি, এটা সমস্ত এই ধরনের যে প্রশ্নটা দিচ্ছে এটা কিন্তু সবসময় চারগাপের সূত্র থেকে প্রশ্নটা দিচ্ছে। তো চারগাপের সূত্র অনুযায়ী আমরা জানি, ধর এখানে বলে দিয়েছে তোর থাইমিন হচ্ছে 27%, তার মানে তার মানে অ্যাডেনিনও তো 27%, দুটো মিলে হয়ে গেল 27 54%, তাহলে পড়ে রইল তো 46%, তাহলে গুয়ানিন কত? বাকি যে দুটো তার হচ্ছে 46/2, তার মানে হচ্ছে তোর 23 করে হবে, তাহলে 29টার উত্তর হবে 23%। তাহলে দেখতে পাচ্ছিস এইরকম প্রশ্ন কিন্তু প্রায়ই আসছে। আমি এই পর্যন্ত তোদের পেপার করিয়ে দিলাম, যেগুলো টোটাল অঙ্কের যে প্রবলেমগুলো আছে, গাণিতিক যে সমস্যাগুলো আছে, সেগুলো আমি করিয়ে দিলাম। আশা করি এতে তোদের উপকার হবে। বা আর কি ভিডিও তোরা চাস, বা নিউট্রিশনের সাজেশন চাস কিনা, বায়োলজি সাজেশন কবে চাস, সেগুলো তোরা কমেন্ট করে জানা। তোদের কমেন্ট দেখে আমি সেই অনুযায়ী ডিসিশন নেবো তাড়াতাড়ি। তোরা কমেন্ট করে জানা। থ্যাংক ইউ সবাইকে।